গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে একটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো কালকে মা বাড়ি এসেছিলাম, আজকে এখন বাড়ি চলে যাচ্ছি, সবার সাথে দেখা করবো। এই দেখ, এই ব্যাগটা আমার কার জন্য রেখে আর ওই হলুদটা কোথায়? ওই মা দেখি আর করতে পারে আবার টাটা। হ্যাঁ টাটা, চলো। পরে যখন 8-9 বছর বাদে আবার আসবে তখন দেখো 8-9 বছর বাদে কটাই ছিল মেঘাটা মনি ট্রেনটা? তুই দেখলি যেরকম 9:30টার কথা বললি। গুড মর্নিং, আমরা গুড মর্নিংটা আজকে ট্রেনে উঠে বলছি, কারণ বাড়ি ফিরছে বলে। মনির মুখে হাসি। মেঘা ওখানে একা, আমাদের আজকে দিনে থাকার কথা ছিল কিন্তু আমরা থাকছি না, কারণ মেঘা যেহেতু ওখানে একা, রান্না বান্না সব শেষ হয়েছে যেটুকু করে এসেছিলাম। মেঘার সবাই বলছে বাড়ি তাড়াতাড়ি আসো, তাহলে খেতে পাবে না ওরা, সেই জন্য ছোটো মা ওই দিক থেকে চলে গেছে। ছোটো মা মানে আমার বাড়ি চলে গেল, বাপের বাড়ি, আর আমি আর মনি এদিকে চলে এলাম। মামা তুলে দিয়ে গেল এখানে ট্রেনের টিকিট কেটে, ট্রেন চলে এসছে, এবার বেরিয়ে যাবো, বাড়িতে নেমে যাবো, আবার বাড়ি থেকে ওখান থেকে আবার বাস ধরে চলে যাবো। এই ব্যাগটা তো ভারী হয়ে গেছে না? দিদিমা অনেক যত পেরেছে এখানে দিয়েছে, আবার সরষে দেবে বলছিলাম, কিন্তু আমার শসা লাগবে না, ব্যাগটা ভারী গেছে। চা খাবো এবারে, ওখানে অলরেডি চা খেয়েছি, আর গরম গরম সকালবেলায় ছোটো মা বেগুনি ভেজেছিলো, বেগুনি দিয়ে মুড়ি টুড়ি খেয়ে তারপরে আমরা এসেছি, কিন্তু একবার চা খেয়েছি, আবার একবার খাবো চা। তো এখানে মনি আমি চা খাচ্ছি, আর মনি এখানে ছোলা মাখা নিয়েছে, সেদ্ধ ছোলা, ও বললাম আমি ছোলা মাখা খাবো। তো এখানে দেখো আমরা নেমে গেছি বালিতে, এরপরে ওভারব্রিজ দিয়ে ওই পারে যাব, তারপরে গিয়ে বাস ধরবো, বাস ধরে একদম সোজা বাড়ি। তো বাড়িতে একদম ঢুকতে পারবো না, আবার মানিকপুরে নামবো, নেমে ওখান থেকে রিক্সা করব। তো এটা হচ্ছে আমাদের দক্ষিণেশ্বরে মা গঙ্গা নদীটা, তো এটা পার হচ্ছি, পার হয়ে তারপরে বাড়ি যাব। এবার বাড়ি যাওয়ার জন্য মনটা ছটফট করছে, কারণ মেঘাটা একা আছে, তো সেই জন্য একটুখানি টেনশন হচ্ছে। আর সত্যি কথা বলছি, এই মামা ঘরে এসেছি, তারপরের দিনই আবার বাড়ি ফিরছি, এত জার্নি, মানে খুব টায়ার্ড লাগছে। এটা সম্পর্কে আছে? হ্যাঁ। কিছু ছিল এইটা জল তো তখন ছিলই না বলে আমি বলেছিলাম যে নিয়ে রাখো, না তখন শেষ হয়ে গেছিল। কাঁচকলা দিদিমা দিয়েছে। কাঁচকলা কে খাবে? তুই খাবি? একটা ছোট বাটির মতো নিয়ে বড় করে। কেন? নিয়ে আসবে, তাতেই যা, দুটো নিয়ে আসবে। আচ্ছা। আমাকে চকলেটটা দাও। কিছু নেই, দিয়ে বানিয়ে দিয়েছি। কিটা? দুধে, গরুর দুধ। গরুর দুধে কি এটা? ধরবে না, পড়ে যাবে মা, মানে পড়ে যাবে, পড়ে যাবে, জানতাম পড়বে। একটু বড় আনতে পারছিস? আমি কি করে বুঝবো না কতটা কোয়ান্টিটি কি আছে? অনেক আটকা দিয়ে দিয়েছে। এই কলাইগুলো দিয়ে কি হবে? এগুলো কলাইগুলো ছাড়িয়ে খাওয়া হবে। মনে তো পেঁয়াজটা লোকের কাছে চুরি করেছিলি, কামড়াকা পেরেছিলাম। এই মা কামড়া নেই, ওদিকে খেতে হয়ে যাবে, কামড়াকা
আরে বা মটরশুটি ছাড়িয়ে তাও দিয়েছে দেখ। ও বাবা একটু ধরবে না মনে হচ্ছে। তাও ধরেন আচার বানাবো, বারান্দায় কাছে রোদে এগুলো দিয়ে রাখবো, যেগুলো খেতে সেগুলো ফেলে দেবো। ফুলটা পেকে গেছে। এবার খালি রোজ রোজ কাঁচকলা দিয়ে সবজি বানায়। বাপরে, দুটো চারটে পাঁচটা ছটা। রিলেটিভের বাড়ি থেকে আসার পর কিচেনটার ঠিক এরকম অবস্থা। এগুলোকে মাজবো এখন। বাপরে বাপ, কি শুক্তো গিয়েছিলি? চাটনিটা কখন হবে সেই খাবে বলে শুধু দৌড়াদৌড়ি করছে। দাঁড়া নামিয়ে দিই, রেখে নুন মিষ্টি রেখে নামিয়ে দিচ্ছি। এই কদিন ছুটি আছে, জিনিসপত্র ধ্বংস হবে এরপরে। কোটিং হলো। ইনি হচ্ছেন হেড, পালের গদা হচ্ছে এটা। অন্য হাত দিয়ে করবি, অন্য হাত দিয়ে করবি, পারলে পা দিয়েও ছেড়ে দিতে পারিস। এইভাবে ব্রেড ক্রাম্বসটাকে ভালোভাবে কোট করবি। এই তুই যে হেল্পার শিখে ওর কাছ থেকে, ছোট বোন দিদিকে হাসে গেছে, শিখে নে ভালো করে। হ্যাঁ, কোটটাকে ঝরাবি। হ্যাঁ, ও হচ্ছে একদম মাস্টার শেফ। আর এটা শুধু খেতে জানে, ঠেকায় পড়ে এসছে যাতে খাবারে একটা দুটো চপ পায় তার জন্য। না আসলে চপ দেবে না আমাকে, সেই জন্য এই ভয় প্রাণে এসছে। এই হয়ে গেল বিচার। এটা একদম মানে পাকা বুড়ি, একদম ঠাকুমা বুড়ি এটা। এই কিচেনটার কি অবস্থা, লাস্টে বাসন পড়বে আবার দেখবেন, বেশি ভর্তি বাসন। আমি না এই রান্নাঘরটা পরিষ্কার করি, কিচেনটার অবস্থা যা করবে না রে, আমি লাস্টে দেখাবো। মনি আর মেঘা মিলিয়ে ডিমের চপ বানিয়েছে, ডিমের কাটলেটও বলতে পারেন, তাই তো রে বাবা? তুই আগে খাইয়ে দেখ কেমন হয়েছে। ওহ, মেয়েগুলো আমার ঘরে আছে, আমার কি মনে আনন্দ হচ্ছে, কত কি আমাকে টিফিনে বানিয়ে বানিয়ে খাওয়াচ্ছে, বুঝতে পারছেন? ডিম আর কি সব দিয়েছিলি মনি? মেঘা খাই, খেয়ে বলবো। কি দিয়েছিলি মা? আমাদের ব্রেড ক্রাম্বসগুলো সব শেষ করে দিলি, আর নেই। বাবা উঠছে এবারে খেয়ে। টেস্টি হয়েছে? ডিম দিয়ে বানিয়েছিলি তো? ও পরে একদিন রেসিপিটা শেয়ার করে দেবে নাকি? শেয়ার করেছিলি বোধ একবার, আলাদা ছিল। চলুন এবার আমিও খাওয়া শুরু করি। ইভিনিং। তো এখানে দেখুন, দুজন মিলে টিফিন বানালো, মানছি দুজন মিলে একসাথে বানিয়েছে, বেশি খেটেছে এইটা, কিন্তু ও হেল্প করেছে, মানে যেটা কোনোদিনই করতাম সেটাও করেছে। এক গাদা চপ টপ ভাজলো ডিমে, খেয়ে দিয়ে এখন লম্বা ঘুম দিচ্ছে। সারাদিন টিভি দেখে দেখে টায়ার্ড হয়ে গেছে, খেয়ে দিয়ে পেট মোটা করে এখন ঘুম। আর এই দেখুন, এর চোখ একবারে ঘুমাচ্ছে, সেই সকালে উঠেছে। এখন এবার খাবার বানানো হলে এবার চুল নিয়ে পড়েছে, চুল নিয়ে চুলি দেখুন, বুঝতে পারছেন? এবার স্কিন নিয়ে ইয়ে চলবে। হ্যাঁ, কি বলছিল, কি চালটাকে ভিজিয়ে এই কি ওয়াটার বানাচ্ছিলি? রাইস ওয়াটার। কেন? স্কিনের জন্য। স্কিনে কি করবি রাইস ওয়াটারটা? একটা কাজে লাগতো। কি কাজে? তুমি মাথা তো দেবে না, তো প্রশ্ন কেন করছো? দেখছো মাথা দিয়ে নিয়ে চিনি খোঁচে আছে। হ্যাঁ, রাইস ওয়াটার দিয়ে কি বলে টোনার না কি হোনার কি একটা বানাবে, বানিয়ে মুখে মাখবে। আমি চিনা চাল নিয়ে ওইসব তোমার রাইস ওয়াটার তোমাকে বানাতে হবে না, সে মানা করেছি বলে রাগ, সে রাগ করে এখন ওই যে চুল নিয়ে এখন পড়েছে। আমি যা হোক ওকে, মানে যা হোক একটা কিছু নিয়ে ওকে থাকতে হবে। সারাদিন টিভি দেখে ল্যাপটপ দেখে টায়ার্ড হয়ে যাচ্ছে, যা হোক কিছু নিয়ে থাকতে হবে, এটা হচ্ছে মেন কথা। একটুখানি চা খাবো, অনেক বক করলাম। আর বাসন ওরা মানে বলছি না, ওরা কিচেনে ঢুকলে আমার এত বাসন হয় আমি বলে বোঝাতে পারবো না। তো
তো চা খেয়ে তারপরে আজকে হবে রাত্রেবেলায় ভাত। এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাত এখনো ফোটে নাই। আর এই যে এখানে বাসন ধুয়েছিলাম, দেখ কত বাসন, এই সমস্ত বাসন এখন এগুলো জায়গায় জায়গায় রাখবো। আর মেঘারানী ঘুমাচ্ছে, এখনো ওঠে নাই। আর ইনি একজন ল্যাপটপ মানে চার্জে বসিয়ে বসে বসে দেখছিল, ল্যাপটপের চার্জ শেষ, দেখে দেখে একদম অবস্থা খারাপ। আর এটা কখন উঠবে জানি না, অলরেডি 8:25 বাজছে। যদি 9টার সময় ওঠে তাহলে রাত্রে ঘুমোবে কি করে, ঘুম হবে বলে মনে হয় না। তখন ওই রাত্রেবেলায় দুই বোনে, এই ওঠ, হয় উঠে যা, ওঠ ওঠ, রে কে কার কথা শোনে। আর একটা কোথায় গেল, ও ওয়াশরুমে আছে। ওর ল্যাপটপের চার্জ শেষ হয়ে গেছে, তারপরেও ওকে ছাড়ে নাই, চার্জে লাগিয়ে দিয়ে কানে হেডফোন দিয়ে বসে বসে ভিডিও দেখছে। এই কদিন বাড়িতে আছে, ল্যাপটপ আর কি বলে টিভি, ফোন, এইগুলোর একদম 12টা বাজিয়ে ছেড়ে দেবো দুই বোনে। আবার যখন ওদের মতের মিল হচ্ছে না, যে ও বলছে আমি এই ভিডিও দেখবো, ও বলছে আমি কে ড্রামা দেখবো, ও বলছে আমি বিটিএস দেখবো, ও বলছে আমি গান শুনবো, যখন মতের মিল হচ্ছে না তখন আবার দুজন দুই ঘোড়া দুটো জিনিস নিয়ে লাগাচ্ছে। এইখানে টিভি দেখছে, ওখানে ল্যাপটপ নিয়ে চলে যাচ্ছে। এইরকম হচ্ছে আমার বাড়িতে উৎপাত, বুঝতে পারছেন? মানে ইলেকট্রিক গ্যাজেটের 12টা বেজে যাবে। আর কারেন্টের বিল যে কত আসবে সেটা আমি বলে শেষ করতে পারবো না। আর এই যে এখন স্কুল কবে শুরু হবে তার আগে থেকে চুল বাঁধার প্রিপারেশন শুরু হয়ে গেছে। এইভাবে ও চুল বেঁধে যাবে। হ্যাঁ, আমি ঠিক করে চুল বাঁধতে পারি না, দিই না, করে নিজে বাঁধতে হবে। তার জন্য এখন থেকে প্রিপারেশন নিয়ে নিয়েছে, বুঝতে পারছেন? খেতে যাবে এই মাত্র 7টা না 8টা একসাথে ডিমের চপ খেলো না, কাটলেট বলে যাই বলুন, খেলো, আবার বলছে আমাকে খেতে দাও। সত্যি কথা বলবো, আমি খেয়েছি, আমার বুকে ব্যথা হচ্ছিল, মানে যন্ত্রণা হচ্ছিল, প্রচুর পরিমাণে জল খেলাম, ভালো মতো গ্যাসের ওষুধ খেতে হবে। এখন খিদে গেছে, কি খাবি? খাবার কি খাবার? একটু বিদেশে না, টেস্টি না, বিদেশেও খাও না, যে কদিন স্কুল ছুটি আছে বিদেশে কিচ্ছু খাচ্ছে না, হেলদিং গুলো। খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, তো মেয়েরা সব শুয়ে পড়েছে, রাত হয়ে গেছে অনেক। আর আজকে মনি টায়ার্ড আছে, আমিও ভীষণ টায়ার্ড আছি। দুপুরবেলা আজকে এসে সেইভাবে কিছু রান্না করতে পারিনি, শুধু যেই গুড় আনা হয়েছিল, গুড়ের একটুখানি চাটনি বলুন বা টক বলুন ওই বানিয়েছিলাম, আর ডিমের মামলেট আর আলু ভাতে ভাত, এই খাওয়া হয়েছে দুপুরে। কারণ ওই বাড়ি ঢুকতে প্রায় 11:30 বেজে গেছে, তারপরে এসে আর কিছু করার মতো ক্ষমতা থাকে নাই আমার মধ্যে। আর রাতেও আজকে ভাত করেছি, রুটি কিছু করিনি। সন্ধ্যাবেলায় অনেকগুলো চপ ভাজা হয়েছিল, এক একজনের ভাগে 7-8টা করে পড়েছিল, তো সেই খেয়ে আমার তো পেট ভরে গিয়েছিল, কিন্তু মনিও তো সব পেট ভরে নেয়, 7-8টা চপ খেয়েও হয়নি। তো সেই জন্য আবার পিন্টুর জন্য তার থেকে আবার কিছুগুলো চপের রেখে দেওয়া হয়েছিল। আমি দোকানে নিয়ে গেছিলাম, পিন্টু খায়নি, একটা খেয়েছে আর বাকি নিয়ে চলে আসছে টিফিন গাড়ি করে। সেটা আমি রাতে দেখতে পেলাম যে ও ব্যাগে করে নিয়ে চলে এসেছিলো, খায়নি। আর রাতেরবেলায় তো সব ভাত খাওয়া, আমি তো এত কটা ভাত খেয়েছি, আর খেতে পারিনি, আর মেয়েগুলোও তাই। আর আমার এখন ভিডিও এডিট করতে করতে অনেকটা রাত হয়ে গেছে। অলরেডি আমি মামা ঘর গিয়েছিলাম, 2 দিন আমি ভিডিও দিতে পারিনি, কারণ ওখানে তো আর ওয়াইফাই নেই আর নেই, তো আমি কীভাবে পোস্ট করবো, তো সেই জন্য আমি ভিডিও দিতে পারিনি। তো সেই জন্য রাত্রেবেলায় ভিডিও এডিট করে রাখলাম, এডিট করতে করতে অনেকটা রাত হয়ে গেছে। তো চলুন ব্লগটা আর বেশি বড় করবো না, ব্লগটা এখানেই এন্ড করছি আজকের মতো। গুড নাইট।